এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা, এবং যদি হ্যাক হয়ে থাকে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে সিকিউর করবেন। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টি লাইনে ক্লিক করবেন। 3টি লাইনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে সেটিংসে একটি লোগো দেখতে পাবেন। তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন। সেটিংসের লোগোটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, হোয়ার ইউ আর লগইন ইন। তো আপনার হোয়ার ইউ আর লগইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক আইডি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি Xiaomi M4 Pro ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে। তো আপনারা এখান থেকে যেই ডিভাইসগুলো দেখবেন সেই ডিভাইসগুলোর মধ্যে থেকে যদি দেখেন যে এরকম কোনো ডিভাইস রয়েছে যেই ডিভাইসটি আপনার নয়, তো সেই ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ডিভাইসটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন Xiaomi M4 Pro। তো এখানে কলকাতা, ইন্ডিয়া, দিস ডিভাইস। তো এখন কিন্তু এই ডিভাইস থেকে লগ ইন করা রয়েছে, তাই এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস শো করছে। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অন আদার ডিভাইস। তো এখানে দেখতে পাচ্ছেন Xiaomi M4 Pro সেম ডিভাইসে রয়েছে, কিন্তু এখানে লোকেশন কিন্তু অন্য দেখাচ্ছে। তো লোকেশন অনেক সময় অন্য দেখায় এখানে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, নিচের দিকে এখানে দেখতে পাবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা যেই ডিভাইসগুলো থেকে আপনাদের ফেসবুক আইডি লগ আউট করতে চান সেই ডিভাইসগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে এখানে লগ আউট বাটনে ক্লিক করবেন। তো লগ আউট বাটনে ক্লিক করার পর আবার এখানে লগ আউট বাটনে ক্লিক করবেন। লগ আউট বাটনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে একটি কোড যাবে বা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কোড যাবে। তো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড গেছে। তো কোডটি যদি আপনি এখানে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করেন, তো সেই ডিভাইস থেকে কিন্তু আপনাদের ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে। তো এটা আমারই ডিভাইস, তাই লগ আউট করছি না। তো এখান থেকে ক্রস করে বেরিয়ে চলে আসবো। এবার যদি আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, তো কিভাবে আপনারা সেই ফেসবুক আইডিকে সিকিউর করবেন। তো প্রথমত আপনারা যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগইন ইন, তার উপরে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে প্রথমত আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করে নেবেন। ফেসবুক আইডি সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, যদি আপনাদের পাসওয়ার্ড মনে থাকে তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন। পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টারের হতে হবে, আর পাসওয়ার্ডের মধ্যে নাম্বার, লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তারপর এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ডে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনাদের পাসওয়ার্ড আপনারা ভুলে যান, তো সেই ক্ষেত্রে নিচে এখানে দেখতে পাচ্ছেন ফরগট ইওর পাসওয়ার্ড। তো আপনারা ফরগট ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগট ইওর পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ, তারপর দেখতে পাচ্ছেন সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন, তারপর দেখতে পাবেন সেন্ড কোড ভায়া এসএমএস। যদি আপনারা আপনাদের নাম্বারে কোড চান, তো আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বার সিলেক্ট করে নেবেন। আর যদি আপনারা চান যে আপনাদের অ্যাপের ভেতর, মানে আপনাদের ফেসবুক অ্যাপের ভেতর কোড আসবে, তো আপনারা এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন ওপরে এখানে কোড কিন্তু চলে এসেছে আমার, ঠিক আছে? তো কোডটি আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে আসবে। তো আপনারা উপর থেকে এইভাবে নোটিফিকেশন বারটিকে নামাবেন, তো কোডটি দেখে নেবেন। দেখার পর এখানে টাইপ করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সামনে নিউ পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে দেখুন 693223 693223। তো কোডটি টাইপ করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। তো এই বক্সে ক্লিক করে আপনারা যে পাসওয়ার্ডটি রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার পর এরপর নেক্সট আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পার্সোনাল ডিটেইলস। তো আপনার পার্সোনাল ডিটেইলস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, কন্ট্যাক্ট ইনফো। তো আপনার কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন আপনাদের ফেসবুক আইডিতে কোন ইমেল আইডি বা কোন ফোন নাম্বার অ্যাড করা রয়েছে। যদি আপনাদের ফেসবুক আইডিতে অন্য কারো ইমেল আইডি বা ফোন নাম্বার অ্যাড করা থাকে, তো আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিলিট নাম্বারে ক্লিক করে বা ডিলিট ইমেলে ক্লিক করে আপনারা সেই ইমেল আইডি বা সেই নাম্বারটিকে ডিলিট করে দিয়ে
নতুন ইমেল আইডি বা নতুন নাম্বার অ্যাড করবেন যেটা আপনাদের থাকবে, ঠিক আছে? তো অ্যাড করার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড ইমেলে ক্লিক করে যেটা আপনারা অ্যাড করতে চান সেটা অ্যাড করে দেবেন। এরপর নেক্সট হচ্ছে যদি আপনাদের ফেসবুক আইডিতে ইমেল আইডি অ্যাড করা থাকে, তো সেই ইমেল আইডিতে গিয়ে আপনাদের চেক করতে হবে সেই ইমেল আইডিটা হ্যাক হয়েছে কিনা, ঠিক আছে? তো তার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে জিমেইল অ্যাপটি ওপেন করবেন। জিমেইল অ্যাপ ওপেন করার পর ওপরে এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন জিমেইলের। তো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের জিমেইল আইডি সিলেক্ট করবেন। আপনাদের যে জিমেইল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, জিমেইল আইডি সিলেক্ট করার পর আবার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ওপরে এখানে আপনাদের সেই জিমেইল আইডি দেখতে পাবেন। তার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের জিমেইল আইডি দেখতে পাবেন। তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন হোম পার্সোনাল ইনফো। তো আপনারা এভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি। তো আপনার সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড চাইবে। তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করে আপনারা যেই নতুন পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করে সেই পাসওয়ার্ডটিকে আবার এখানে টাইপ করবেন। আর একটা বলে রাখি পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। দেখুন এখানে মেনশন করা রয়েছে আর পাসওয়ার্ডে আমাদের নাম্বার লেটার থাকতে হবে, ঠিক আছে? তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন রিকভারি ফোন, রিকভারি ইমেইল। তো এখানে দেখবেন যে আপনাদের জিমেইল আইডিতে অন্য কারো ইমেল আইডি বা ফোন নাম্বার অ্যাজ এ রিকভারি অ্যাড করা নেই তো? যদি থেকে থাকে সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারটিকে এখান থেকে ডিলিট করবেন। ডিলিট করে আপনারা আপনাদের ইমেল আইডি বা ফোন নাম্বার এখানে অ্যাড করবেন। তো এটা কিন্তু অবশ্যই করবেন। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনাদের ইমেল আইডিটা হ্যাক হবে। তারপর কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা করবেন। তো আপনাদের ফেসবুক আইডি কিন্তু সিকিউর থাকবে। তো এইভাবে আপনারা চেক করতে পারেন আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। আর যদি হ্যাক হয়ে থাকে তো আপনারা আপনাদের ফেসবুক আইডিকে সিকিউর করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।